বিপুল ভোটে জয়যুক্ত করছুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে ওনারা বিপুল ভোটে ওনারা জয়যুক্ত করছুন এবং আর ওনারা সেবা করিবার সুযোগ করে দিও ইয়ানো লেবুলিয়ারে আই ওনারা প্রতি অক্লান্ত যে পরিশ্রম করি ওনারা নৌকারে বিজয়ী করছেন ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রদান করি এবং ধন্যবাদ জানাই আই দেখতে ক্যাম্পেইনের সময় এই নৌকার বোট সাইকেল লাই আই আগে উপস্থিত হইলাম একটাও ওনারা একটা এখন প্রতিকূল অবস্থা বিরাট দেখতে পাচ্ছি এই সমস্ত মিডিয়ারে সমিতি রাতবাসী যেভাবে আরো স্বাগত জানাই এবং যেভাবে আরো গ্রহণ করে লই যেভাবে আমলাকে আসিল আর সমিতি রাতবাসীর প্রতি ইয়ানো লেবুলিয়ার আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই আর এই সারিয়ারে সমিতি রাতবাসী ন যায় যেভাবে ওনারা বক্তব্য রাখছিলেন এই যে চক্রান্তহীন আর নৌকারিয়ান রেফারে বললেন এই চক্রান্তর বিরুদ্ধে সমিতি রাতবাসী ঐক্যবদ্ধ আছেন এবং ওনারা দেখুন আর পাশে থাকি যেভাবে ওনারা আরো সহযোগিতা করছেন আর আসলে কোনো সময় ভুলিবেন নয় এরপরে 7 জানুয়ারি নির্বাচন উত্তেজিত ওনারা মানে কেউই আর যেদূর জানি কেউ সেন্টার সারিয়ার ওনারা নজন নৌকালে বুলিয়ারে এভাবে ওনারা হাত গজুন আর বাবা সন্তান হিসেবে আর ওনারা একদূর ভালোবাসা দেখাইও আল্লাহ একদূর হস্তেল গড়িয়ারে ওনারা নৌকারে বিজয়ী গজুন এবং আর ওনারা সেবা করিবার সুযোগ করে দিও এখন আর দায়িত্ব আর কর্তব্য ওই যে কিভাবে আয় সমিতির আর মানুষের কিভাবে আয় তারা জীবনযাত্রার মান উন্নত করিবার হাত গজুন এই সমিতির আড়ে কিভাবে ডেভেলপ করছুন আরো আধুনিক করছুন আর চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন যথেষ্ট কর্মঠ একজন চেয়ারম্যান যথেষ্ট আন্তরিক একজন চেয়ারম্যান ও তার মানে আন্তরিকতার কোনো ভক্তি নাই যাতে আসলে আই গত 5 বছরে মহিলা এমপির দায়িত্ব পালন করছিলাম একটাও আমি দেখছি বিভিন্ন সময় ও আর হাতে আয়ের এই যে সমিতির আরো বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন হলে বলি সবসময় আর হাতে আসছি যাই হোক এখন যেহেতু আমরা আরো ব্যাপকভাবে হাত গরিবের সুযোগ করে দিও এখন ইনশাল্লাহ সমিতিরা আর সিজনে পরিত্যাগ শুনো ইনশাল্লাহ সমিতিরা বাকি যে হাতদিন আছে এদিন আর দায়িত্ব অবশ্যই আমি হাজির শেষ করছি এর যে রাস্তাঘাট 1 কিলোমিটার ওই এই রাস্তায় কিন্তু আরো 1.5 কিলোমিটার প্রায় আর ইতিমধ্যেই গ্রেটার চিটাগং 4 যেতে গ্রেটার চিটাগং 4 এ বাইরে বাস্তবায়ন নয় তবে আরা দেখুন আরা চিটাং শহর দিয়ে 16 জন এমপি 16 জন উপজেলা বা 16 জন থানা তারা দেখুনই যার যার মতো করিয়ে প্রায় 190 কোটি টাকার উপর প্রজেক্ট কিন্তু এই প্রজেক্ট এবার যদি ইনশাল্লাহ পাস হয়ে যায় পুরা পরিস্থিতি দিয়ে আর ইনশাল্লাহ রাস্তাঘাটের বিভিন্ন নিকে উন্নয়ন হয়ে যায় বুঝি এখন শুধু প্রকল্পের পাশন বাকি এই সমিতির আরো এই রাস্তা এটা সহ আরো বিভিন্ন রাস্তার উন্নয়ন হলে বুলিয়ে আর এর এই গ্রেটার চিটাগং ফরক দিয়ে আর ইতিমধ্যে আর নামে জলদি এছাড়াও আমরা বিভিন্ন প্রকল্প আর সমিতির আরো বিভিন্ন জায়গা মিটিয়ে নাম দিই এবং আর একজন চেয়ারম্যান তারেও আমি দায়িত্ব দিয়েছি এই সমিতির আরো মিটিয়ে যারে আর আছে এই ইয়া লাগিব পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে যে হাজগিন আছে সমিতির আশ্রয় এই আরে পুরো পরিস্থিতি দিয়ে আমি দায়িত্ব দিয়েছি যাতে করি এই হাজগিন পানি উন্নয়নের বোর্ডের মাধ্যমে আন্ডারে যে হাজগিন আছে এইদিন যাতে আমি ইতিমধ্যে ডিএলএটারও দিখা নাই অনরের আডেও যেদিন ইয়া লাগিব কি হয়েছে বেরিবাদ in the back dia nogin sumter ara সমিতির আর তো ব্যাকিং দি পুরো পরিস্থিতি আর লিস্ট করিয়ে আমরা চেয়ারম্যানের মাধ্যমে এগুলা পানি উন্নয়ন বোর্ড মিডিয়ারে জমা দিই এখন চেয়ারম্যানের দায়িত্ব চেয়ারম্যানে গিয়ে যত তাড়াতাড়ি জড়িয়ে হাজির যাতে আলোচ পারে আর সহযোগিতা দিউস লাগিব ইউসিডি তাই গজ্জুনে ডিওলেটা প্রায় অলরেডি দিতে লাগে এছাড়া একটা হাসপাতালের হতাশে হইতে লাগবে আসলে হাসপাতাল বলতে আরে কমিউনিটি ক্লিনিক হওয়ান আছে দুইয়ের কমিউনিটি ক্লিনিক আছে দুর্গম কি ঠিক মতো চলেন না
কমিউনিটি ক্লিনিক আসলে পরিচয় 56টা কমিউনিটি ক্লিনিক আছে। এই সবচেয়ে হাইয়েস্ট কমিউনিটি ক্লিনিক কিন্তু পরিচয় আছে। আর বাকি থেকে প্রায় 42টা আরব বুড়াতে কিন্তু কমিউনিটি ক্লিনিক গড়ায়নি। তাহলে এই কমিউনিটি ক্লিনিক যারা দায়িত্ব আছে প্রায় 17 জন কি 11 জন কমিটি এই কমিউনিটি ক্লিনিক গুলা হাত করে। আর অনুরোধ থাকবে আমি যেটুকু জানি তারা কিন্তু ভালো মতো আসলে দায়িত্বই পালন নগরে। এই কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি একটা কিন্তু প্রজেক্ট ও মানুষের যাতে খুব একদম দৌড় গড়ায় যাতে সেবা পায়, মানে প্রাথমিক যে সেবা এই সেবা গান যাতে পাই না গুলিয়ারে গেছি। তাই আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাই যে যারা যারা এই বিএন কমিউনিটি ক্লিনিক এড়ে আছে, এই বিএন কমিউনিটি ক্লিনিক চেয়ারম্যান সাহেব সহ এই ওয়ার্ডের মেম্বার যারা যারা মানে ইনভলভ আছেন আমরা এই কমিউনিটি ক্লিনিক দিন ভালো মতো যাতে করে আগে আমরা খেয়াল রাখবেন। আগেই চলন হাসপাতাল পর্যায়ক্রমে রইব জনগণের অভাব আছে না রাখতে নাজিরার যে ক্লিনিক আছে হাসপাতাল আছে বা পরিসরী বিশ্ববিদ্যালয় দিয়ে আছে এও জনগণের অভাবে আসলে আরা ঠিকভাবে চালাতে কিনে আরাতে কষ্ট। তারপরে আর দায়িত্ব নেবে পরে তো এই কমিটি এই যে কমিটিগুলো আছে স্বাস্থ্য কমপ্লেক্সের যে কমিটি এই কমিটি থেকে আমরা চেয়ারম্যানেরও রাখছি। চেয়ারম্যানও আছে কমিটি ব্যক্তি দিয়ে চেয়ারম্যানও হইতে দিব আসলে আর কি দুরবস্থা কি দিয়ে আর হাসপাতালে দিন আছে এই দিন আর আগে ঠিক যুগ পর্যায়ক্রমে আর ইউনিয়ন ডিস্ট্রিক্ট আর চিন্তা করছেন। তবে আগে যে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি যে প্রজেক্ট কমিউনিটি ক্লিনিক এই ওনারা চেয়ারম্যান সহ মেম্বার সহ যারা যারা এই ইউনিয়নের দায়িত্ব যারা আসল 11 জন কি 17 জনের কমিটি ওনারা ভালো মতো আগেই চালাবেন। বিশেষ করে আমার মা বোন যাতে এই কমিউনিটি ক্লিনিক ভালো সেবা পায়। বাকি হাসপাতাল যে হইলেন আরো পরে একটু এছাড়া আগে স্কুল মসজিদ মাদ্রাসা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ যা আছে আর চেয়ারম্যান সাহেব ছয় আর হাসপাতাল ছয় আরো যারা আর মুরব্বীবৃন্দ আছে আর ওনারা দায়িত্ব দিয়ে গেলাম। ওনারা ঘরে কি দরকার ওনারা লিস্ট লেয়ারে আর হাতে আইবেন আর হাতে দিয়ে রফিকুল আনোয়ার আর বাবা তার মূল সময় অনরাতে 1 পয়সা দিয়ে এখন দিয়ে ন পড়ে আর ওর সন্তান আর হাতে মনো সময় দিয়ে দিতে কেউ তুই মনো হয় না অল্প তুমি ওনারা ইউনিয়ন সাজে দিলাই ওনারা বইয়েরা প্ল্যান করিয়ে যেভাবে যা ওনারা দরকার ওনারা প্ল্যান করিবেন আর দিয়ে দিও। এরপরেও আজকে যুগ জল করে ওনারা রাস্তাঘাট হল স্কুল হল মসজিদ মন্দির মাদ্রাসা হল আগে ওনারা হতা দিয়ে যায় ওনারা চেয়ারম্যান হল এই যে হাসপাতাল হল শাহজালাল আর যারা মুরব্বীবৃন্দ আছে ওনারা আরো দিন করবেন আর ওনারা উন্নয়ন হলে বলে আইন যাই আর ওনারা হতা দিয়ে গেলাম আর ওনারা সন্তান ওনারা মানলে ওনারা বই শুধু আর ওনারা তুল একটা জিনিস চাই ওনারা আরে দোয়া করিবেন যেভাবে আরে সহযোগিতা করছুন আরে সব সময় ভাবে ওনারা সহযোগিতা করিবেন শুধু দুইবার না ওনারা আরে দেখতে দাঁড়িবেন আর একটা ইনশাল্লাহ পাইবেন আর ওনার লোকে আসুন সবসময় ভবিষ্যতেও দেখুন ওনারা শুধু আরে দোয়া করবেন যাতে আমি আর আব্বুর মতো করি যাতে আমি ওনারা প্রচুর হাত গরিব পারি ওনারা জীবন যাত্রার মানের মতো করে প্রচুর যাতে হাত গরিব পারি আমি মহান আল্লাহর হাতে সবসময় দোয়া করি ওনারা হয়তো দোয়াগান চাইরে আর বক্তব্য দিয়ে শেষ করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনারা দোয়া করিবেন আর শ্রদ্ধার সাথে স্মরণ করি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় 4 নেতা সহ 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যে এই পরিসরের মাটি ও মানুষের পরম বন্ধু পরিসরিতুন বারবার ওনার ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আশ্চর্য বাবা আলহাজ রফিকুল আনোয়ারের এবং ব্যক্তম রাত্তার মাগফিরাত কামনা করি। এই সমিতি রাত ইউনিয়নের মুরব্বীবৃন্দ যারা যে সময় আরো সারি গেই তারারও আমদ সাহা সয় আরো মনে আছে
কাজী জেবুল হোসেন সহ আরো যারা বিভিন্ন সময় কাজী মোক্তার হোসেন সহ যারা বিভিন্ন সময় আরো সারি গই গই তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করিয়ে রে আজ এর নয়া প্রকল্প ইনশাল্লাহ উদ্বোধন হইব। ওনারা দোয়া করিবেন ভবিষ্যতে আরো বেশি যাতে ইনশাল্লাহ গরিব পারে এবং আমার মা বোন অকল ভালো অকল যারা বাড়ির ফিজিয়ারা আছে ওনারা দয়া করিয়ে রে বলবেন আমি তাদের সালাম দিই এবং আমি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া চাই এম হয়ে আমার বক্তব্য বিশ্বাস করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।